বাবা এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলে ফেরেশতা যাও একটা পানির জগ আর গিলাস নিয়ে যাও ওই যে বান্দাদের তো জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে ছটফট করছে মাহে রমজানের রহমতের দরজা বিদায় হয়ে গেছে মাগফিরাত চলতেছে সামনে আসতেছে নাজাতের 10 দিনের মধ্যে আমাদের জন্য বিশেষ একটা আমল রয়েছে এই আমলটার নাম হলো ইতিকাফ আমলটার নাম কি ইতিকাফ সম্পর্কে আজকে কিছু কথা আপনাদেরকে বলবো নিয়ত করেছি বাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা এর আগে একটা বিষয়ের উপরে কিছু কথা বলে নেই আগে ওই ব্যাপারে কিছু কথা হয়েছে বাকি কিছু কথা আজকে সম্পূর্ণ করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর নিশ্চয় ইন্না মানে হলো নিশ্চয় আনজালনাহু আমি নাযিল করেছি ফি লাইলাতিল কদর সম্মানিত রাত্রে দামি এক রাত্রে নাযিল করেছেন আল্লাহ তাআলা কি কোরআন নাযিল করেছেন কি নাযিল করেছেন কোরআন নাযিল করেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন পবিত্র মাহে রমজানের মধ্যে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি এবার কোন রাত্রে আল্লাহ তাআলা নাযিল করেছেন সম্মানিত রাত্রে আল্লাহ তাআলা নাযিল করেছেন কোন রাত্রে সম্মানিত রাত্রে কদরের রাত্রে কদর মানে সম্মানিত কদর মানে কি সম্মানিত মহামান্বিত ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর নবী আপনি কি জানেন আমার দিকে দেখেন নবী আপনি কি জানেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর সম্মানিত রাত্রটা কি কবে এটা কি আপনি জানেন আল্লাহ তাআলা নবীকে প্রশ্ন করলেন আবার আল্লাহ তাআলা নিজেই প্রশ্নের উত্তর দিচ্ছেন মজার ব্যাপার না হ্যাঁ আল্লাহ তাআলা নবীকে প্রশ্ন করে আবার আল্লাহ তাআলাই উত্তর দিয়ে দিচ্ছেন দেখেন কত বড় একটা মজার ব্যাপার লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর যেই কদরের রাত্র অধিক সম্মানিত রাত্রের কথা আমি বলেছি ওই সম্মানিত রাত্রটা হইল নবী আপনি শুনেন খায়রুম মিন আলফি শাহর হাজার মাস থেকে উত্তম আরো যদি আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ হাজার মাসের থেকে উত্তম আলফুন আরবি গণনার যে শব্দ আছে এই আরবি গণিত শব্দের ভিতরে সর্বোচ্চ শব্দ হলো আলফুন এর থেকে যদি বড় বড় শব্দ থাকতো আল্লাহ তাআলা আমার মনে হয় সেই শব্দটাই এখানে ব্যবহার করতেন আলফুন হাজার মাস থেকে উত্তম কত হাজার মাস তার কোনো ঠিক ঠিকানা নাই এরকম দামি এক রাত্রে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন এই দামি রাত্রটা কবে আসবে কোন দিন আসবে রমজান মাসের মধ্যে কিন্তু কবে কোন দিন সেটা আমাদের জানা নাই তবে হাদিস শরীফে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সবে কদর কবে আসতেছে সামনে ইনশাআল্লাহ এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর তানাজ্জালুল মালাইকা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তানাজ্জাল আমি নাযিল করি কি করি আমি নাযিল করি মালাইকা ফেরেশতা কি ফেরেশতা নাযিল করে কথা বলেন কি নাযিল করেন আল্লাহ ফেরেশতা নাযিল করেন ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম যেই সকল রূহ অর্থাৎ যেই সকল মানুষগুলো বিইذনি রাব্বিহিম তার রবের জন্য দণ্ডায়মান থাকে সুবহানাল্লাহ তার রবের জন্য কি করে দণ্ডায়মান থাকে
বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, রবের হুকুম পালন করার জন্য। কিসের জন্য? আমর মানে হলো হুকুম, হুকুম দেওয়া। রব আমাদেরকে হুকুম দিয়েছেন। কি হুকুম দিয়েছেন? বলে যে এই রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আমি আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতে করতে বান্দা এক সময় ক্লান্ত হয়ে যাবে, আর পারবে না। তখন কি করবা? তখন বসে বসে কোরআন তেলাওয়াত করো। বসে বসে কি করো? কোরআন তেলাওয়াত করো, তাসবিহ তাহলিল করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের জবানে কি তারা পড়ছে? তা পড়ে বলে দেওয়া লাগবে যে পড়ো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে বান্দা কিছু সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ তাআলার হুকুম পালন করবে, কিছু সময় বান্দা বসে বসে এই কোরআনে কারীম তেলাওয়াত করবে, কিছু সময় বান্দা বসে বসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল করতে থাকবে। এইভাবে করে এই বান্দাগুলো রাত্রিটা অতিবাহিত করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই সকল বান্দাদের জন্য ফেরেশতা নাযিল করি। এখন এশার নামাজ পড়া, তারাবির নামাজ পড়া, 2-4 রাকাত নফল নামাজ পড়া যে ঘুমায় থাকে। কি বল? আমাদের দেশে হয় এটাই করে মানুষ, ইবাদত করে না। বলে এত ইবাদত করে লাভ কি? এত ইবাদত করে খাবে কেনা? এক আল্লাহর বান্দা 350 বছর পর্যন্ত ইবাদত করছে। বনি ইসরাইলের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে তার রাসূলকে শোনাইতেছেন মেরাজের রাতে। বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা 350 বছর পর্যন্ত ইবাদত কইরা তার মনের ভিতরে একটা ভাব আছে। কি আছে? ভাব আছে। কি ভাব? আমি তো এত ইবাদত করছি, আমি আমার এই ইবাদতের বিনিময়ে জান্নাতে চলে যাব। এই একটা ভাব তার মনের ভিতরে আসছে। এরকম চিন্তা ভাবনা করতে করতে বনি ইসরাইলের লোকটা ঘুমায় গেছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। কি হয়েছে? কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। বনি ইসরাইলের লোকটা স্বপ্ন দেখতেছে। এখন ওই লোকটা দেখতেছে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জায়গার মধ্যে দাঁড় করিয়ে রাখছেন যেখান থেকে জাহান্নাম 500 বছরের দূরের রাস্তা। কত বছর? 500 বছরের দূরের রাস্তা জাহান্নাম। ওইখান থেকে জাহান্নামের আগুনের তাপ বান্দার শরীরের মধ্যে পৌঁছাইতে শুরু করছে। বান্দার শরীরের মধ্যে জাহান্নামের আগুনের তাপ পৌঁছাইতেছে। এমন সময় বান্দা ছটফট ছটফট করতেছে আর পানি পানি বলে চিৎকার করতেছে, বলতেছে আমাকে একটু পানি মানছে। তার পাশ দিয়ে তুমি অতিক্রম করবা। যখন বান্দা তোমার কাছে পানি চাইবে, তোমার কাছে যখন বান্দা বলবে পানির কথা, তুমি কিন্তু ও বান্দাকে বিনিময় ছাড়া পানি পান করাইবা না। বিনিময় ছাড়া পানি পান করাইবি না। ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পানির জগ আর গিলাস নিয়ে ফেরেশতা চলে গেল। যাইতেছে ও বান্দার পাশ দিয়ে যখন অতিক্রম করতেছে, সে তো পানির জন্য ছটফট করতেছে, জীবন যায় যায়। এখন ডেকে বলতেছে ভাই পানিওয়ালা, আমাকে একটু পানি পান করা যাও। আমার জীবন বের হয়ে যায়, আমার কলিজা পর্যন্ত গুনাহ হয়ে গেছে জাহান্নামের তাপে। আমাকে একটু পানি পান করাও, আমার জীবনটা একটু বাঁচাও, আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও। ফেরেশতা বলে আমার কাছ থেকে পানি পান করতে হলে বিনিময় দিয়ে পানি পান করতে হবে। আমি বিনিময় ছাড়া কাউকে পানি পান করাই না। বিনিময় ছাড়া আমি কাউকে পানি দেই না। বলে এখন তো কিয়ামতের ময়দানে আসছি, কি বিনিময় দিব? বিনিময় দেওয়ার মতন কিছুই তো আমার কাছে নাই। বলে হ্যাঁ তোমার কাছে বিনিময় দেওয়ার মতন আছে। তুমি যে দুনিয়া জমিনে 350 বছর ইবাদত করেছো, 350 বছর ইবাদত করার কারণে যেই নেকি তোমার আমলনামার মধ্যে জমা হয়েছে, ওই নেকি
আমাকে দিতে পারো তার বিনিময়ে তোমাকে এক গ্লাস পানি পান করাইতে পারি। 350 বছরের নেকি যদি দিতে পারো তার বিনিময়ে এক গ্লাস পানি পান করাইতে পারি। বলে আমার তো জীবন যায়, আমি তো মারাই দেবো, তা দাও আমাকে এক গ্লাস পানি দাও, আমি বিনিময়ে সব নেকি তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা দাঁড়াও, আমি আল্লাহ তুমি জীবিত থাকা অবস্থায় দুনিয়ার জমিনে তোমাকে লক্ষ লক্ষ কোটি কোটি গ্লাস পানি পান করাইছি। ও বান্দা, লক্ষ লক্ষ কোটি কোটি গ্লাস পানির বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি দিবা? দিয়া তারপরে সামনে পাবা না। আমি আল্লাহকে কি দিবা? দাও একটু ইবাদত করলেই মনের ভিতরে অহংকার তৈরি হয়ে যায়, আমি খুব আবেদ হয়ে গেছি, আমি বড় আবেদ হয়ে গেছি। আছে না? আছে না এমন মানুষ? এই রাত্রিতে 4 রাকাত 8 রাকাত কয় 12 রাকাত নামাজ আছে, কয় রাকাত? 12 রাকাত নামাজ আছে। কোন মতে নাহে তারে সিজদা একটার পর একটা মানে একটার পর একটা মানে দিয়া 12 রাকাত নামাজ শেষ করে দেয় না, আপনি ঘুমা। কথা আছে না এমন মানুষ? কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ কি? আল্লাহ তাআলার হুকুম কি? আল্লাহ কি বলল? আল্লাহ কি বলছে? যে আমার ইবাদত করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন সালাম, শান্তি। কি বলেন বলেন বলেন, মুখ খুলে বলেন, শান্তি। ইয়া হাত্তা মাতলাইল ফাজ, ফজর পর্যন্ত। কতক্ষণ পর্যন্ত? ফজর পর্যন্ত। অর্থাৎ ফজরের রক্ত হওয়ার আগ পর্যন্ত বান্দা ইবাদত করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ও বান্দার অন্তরকে শান্তি দিয়া প্রশান্তি দিয়া ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। এই রাত সামনে আসতেছে, ইবাদত করতে হবে। করব তো আমরা? কতক্ষণ? 2-1 ঘন্টা। হ্যাঁ, 2-1 ঘন্টা করবে, আবার কিছুক্ষণ ক্লান্ত হয়ে যাবে, আবার 2-1 ঘন্টা ঘুমায় নেবেন। কারণ ঘুমটাও বান্দার জন্য ইবাদত। ঘুমটাও কি বান্দার জন্য ইবাদত? অর্থাৎ কিছুক্ষণ ঘুমাইতেও হবে, আবার কিছুক্ষণ তাসবিহ তাহলিল করতে হবে, আবার কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করতে হবে, আবার কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রবের কিয়াম করতে হবে। কার কিয়াম? রবের কিয়াম। কিয়াম মানে দাঁড়ানো, অর্থাৎ নামাজে দণ্ডায়মান হতে হবে। বুঝছেন? তাহলে সবে কদর সামনে আসতেছে, আর এর আরেকটা বিশেষ আমল রয়ে গেছে রমজানের শেষ দশকের মধ্যে। সেই আমলটা হলো ইতিকাফ। সেই আমলটা কি? ইতিকাফ। এখানে কি ইতিকাফ করে? কেউ সে হুজুর বিলবান ইতিকাফ করে? এবছর ইতিকাফ করার নিয়ত করছেন কে কে? দেখি দেখুন। হ্যাঁ, ওই যে একজন, কি নাম ভাই তোমার? আর ধরে বলো। হ্যাঁ, এই যে ইতিকাফ করার নিয়ত করছে এক যুবক, তুমি জানো ইতিকাফের ফজিলত? হ্যাঁ, একজন ইতিকাফ করার নিয়ত করছে, আমি একজন চাই না, আমি আরো 2-3 জন চাই, এখানে ইতিকাফ করব। ইতিকাফ করার ফজিলত কি এবার শুনেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজানের শেষ দশকে যে ইতিকাফ করতে হবে, আমার আপনার নবী শুধু রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন বিষয় এমনটা না। আমার আপনার নবী রমজানের প্রথম দিন থেকে একেবারে ঈদের দিন সকাল পর্যন্ত ইতিকাফ করেছে। সারা মাস নবী ইতিকাফ করেছেন। আমি বসতিরকে এক হাদিসের ভিতরে দেখতেছিলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রমজান মাস আসলে রাসূল বাসায় আসতেন না, রাসূল হুজরাখানায় আসতেন না রমজান মাসে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সারা মাস ইতিকাফ করতেন। বান্দা উম্মত শোনো, সারা মাস ইতিকাফ করা তোমাদের জন্য কঠিন হয়ে যেতে পারে, তোমাদের জন্য কষ্টের হয়ে যেতে পারে, তবে কমপক্ষে রমজানের শেষ দশকে শেষ 10টা দিন তোমরা ইতিকাফ করবে। রমজানের শেষ 10টা দিন ইতিকাফ করতে হবে। ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা আল কিফায়া, এটা ফরজে কিফায়া। ইতিকাফ যদি কেউ এই মহল্লার মধ্যে, এখানে যদি কেউ ইতিকাফ না করে, পুরো মহল্লাবাসী সবাই গুনাহগার হবে।
মহল্লাবাসী সবাই কি হবে? গুনাহগার হবে। আর যদি একজন ইতিকাফ করে তো বাকি সবার ইতিকাফ আদায় হয়ে যাবে। মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনারা ঘরে বসে ইতিকাফ করতে পারবেন। আপনাদের জন্য ঘরে বসে ইতিকাফ করার বিধান আছে। ঘরে এক করে পর্দা করে নেবেন, ঘরে এক করে পর্দা করে নিয়ে সেখানে আপনারা 10 দিন ইতিকাফ করার নিয়তে সেখানে অবস্থান করবেন। আপনাদের ইতিকাফ হবে, আপনারা ইতিকাফের সওয়াব পেয়ে যাবেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, তোমরা শবে কদর কবে পাবে, কোথায় পাবে, কোন দিন পাবে? শবে কদর কেমনে পাবে? শবে কদর রমজানের শেষ দশকের ভিতরে যেই বেজোড় রাত্রিগুলি আছে, এই বেজোড় রাত্রিগুলিতে তোমরা শবে কদর তালাশ করো। সুবহানাল্লাহ। রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলিতে তোমরা শবে কদর তালাশ করো। রাসূল কিন্তু 27 কদরের কথা বলে নাই, বুঝছেন? 27 দিনে শবে কদর, এই কথা রাসূল বলছেন? কোন হাদিসে কেউ দেখাইতে পারবে যে 27 রাত্রে শুধুমাত্র শবে কদর? কেউ বলতে পারবে? কোন উলামায়ে কেরাম আজ পর্যন্ত বলছে 27 শবে কদর? তাহলে আমরা শুধুমাত্র 27 এসে মসজিদে ভিড় করি কেন? শুধুমাত্র 27 এসে মসজিদে ভিড় করি কেন? বাকি দিনগুলোতে ইতিকাফ করি না কেন? 21, 23, 25, 27, 29 এই সবগুলোর রাতে আল্লাহ রাসূল বলেন এই সব কয়টা রাত্রিতে তোমরা শবে কদর তালাশ করো। প্রত্যেকটা রাত্রিতে শবে কদর রয়েছে, তাহলে প্রত্যেকটা রাত্রিতে ইবাদত করা লাগবে। বুঝেন না মনে হয় কথা? রাসূল তো 27 কদর উল্লেখ করে বলে নাই, তাহলে আমরা শুধুমাত্র 27 কদরে এসে মসজিদে ভিড় করি, জিলাপি টুকলা আর ওই শুধু খতম বক্সে দিতে হবে। কি করে বক্সে আছে? সারা মাস খতম পড়ে আর ওই দিন কি করে? খতম বক্সে দেন। ভালো কথা, আলহামদুলিল্লাহ। ময় মুরব্বীদের জন্য কোরআন খতম করছেন, বকশিশ দেবেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, দেন, বেশি করে দেন। জিলাপি 1 কেজি না, জিলাপি 5 কেজি নিয়ে আসেন, দেন, মানুষকে খাওয়ান, সওয়াব হবে, অসুবিধা নাই। কিন্তু ইবাদত করতে হবে। কি করতে হবে? শুধুমাত্র সবে 26 তারিখ দিন গত রাত্রিটা হলো 27 রাত, এই রাত্রিতে মসজিদে জিলাপি নিয়ে এসে ভিড় করে, তারাবির নামাজ শেষ করার পরে ইমাম সাহেব লম্বা একটা মিলাদ পড়বে, মুনাজাত দিবে, জিলাপি দিবে, খায়া বাড়িতে নাকতে ঘুমাইবে। এই হইল ইবাদত সারা বছরে। এই হইল সারা বছরে ইবাদত। আল্লাহ এই ইবাদত করতে বলেন নাই। আপনার জিলাপি দিবেন, মানুষকে খাওয়াবেন, সওয়াব হবে, অসুবিধা নাই। এই যে কাতিয়ানাগলা বাজারে এখন বর্তমান মুসলমানের দোকান আছে, ওখান থেকে কিনবেন জিলাপি যত লাগে। হিন্দুর দোকানে জিলাপিতে মিলাদ দিবেন না, বুঝেন? আমরা তো মিলাদ কইলে দৌড়ে যাই, হিন্দুর দোকানে তো জিলাপি নিয়ে যাই কেন? হিন্দুর দোকান জিলাপি দেবে না, মুসলমানের দোকান থাকবে। এখন থেকে মুসলমানের দোকান ছিল না, এখন হয়েছে, এখন মুসলমানের দোকান থেকে। ঠিক আছে ইনশাআল্লাহ? কোন হিন্দুর দোকানে যাবেন না, হিন্দুর দোকানের মিষ্টি খাবেন না, ভেজাল আছে ভিতরে, অনেক কথা রয়েছে। যাই হোক প্রিয় ভাইরা, তাহলে শবে কদর আল্লাহ রাসূল কি বলছেন? রমজানের শেষ দশকে যেই বেজোড় রাত্রিগুলো আছে, এই বেজোড় রাত্রিগুলোতে শবে কদর তালাশ করতে হবে। তালাশ করব তো আমরা? কারা কারা তালাশ করব দেখি তো? দেখি তো একটু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলুন না সবাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিক, সকলে বলুন আমিন। এবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের শেষ দশকের মধ্যে যারা ইতিকাফ করবে তারা শবে কদর পেয়ে যাবে। সুবহানাল্লাহ। রমজানের শেষ দশকে যারা ইতিকাফ করবে তারা শবে কদর পেয়ে যাবে। অর্থাৎ মসজিদে যেই বান্দা অবস্থান করবে, ও বান্দা মসজিদে অবস্থান করে শুধু শুয়ে থাকবে, ঘুমায় থাকবে এমনটা না। মসজিদে অবস্থান করা তার উদ্দেশ্য হইল আল্লাহর ইবাদত করা। আমি একজন আল্লাহর বান্দা পেয়েছি, রমজানের শেষ দশকে তিনি ইতিকাফ করার নিয়ত করেছেন। এরকম আরো কোন আল্লাহর বান্দা যদি নিয়ত করে থাকেন, আমি একটু সেই আল্লাহর বান্দাকে দেখতে চাই। হুজুর, আমি রমজানের শেষ দশকে এই মসজিদে না, আমার এলাকায় এই জায়গায় না, কিন্তু অন্য জায়গায় আমার এলাকা, আমি সেই মসজিদে, আমার এলাকার মসজিদে রমজানের শেষ দশকে ইতিকাফ করব। নিয়ত করা যায় না? নিয়ত করতে পারি কিনা? আর নিয়ত করলেই আমলনামার মধ্যে সওয়াব লিখতেই থাকবে, ফেরেশতারা লিখতেই থাকবে। নিয়ত করবে, সাথে সাথে সওয়াব লেখা শুরু হয়ে যাবে। গত জুমায় বলছিলাম না, মনে আছে আপনাদের? আর কোন আল্লাহর বান্দা এই মহল্লা থেকে আর কোন আল্লাহর বান্দা আছেন নিয়ত করেছেন
যে হুজুর আমি রমজানের শেষ দশকে 10টা দিন মসজিদে আল্লাহর ঘরে আল্লাহর মহব্বতে দুনিয়ার সব কিছু ত্যাগ করে মসজিদে কাটায় দেব, কোন আল্লাহর বান্দা আছেন? নাই। সবাই দুনিয়ার কাজেই ব্যস্ত। কি বল, মুরব্বী ধরনের দুই একজন চাই, যুবক একজন হয়েছে, মুরব্বী আছে আজকে উপস্থিত নাই নাকি? আচ্ছা আচ্ছা, উপস্থিত নাই, তাহলে নিয়ত আছে ইনশাআল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মুরব্বীকে কবুল করুন, আমার এই যুবক ভাইকে আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলুন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলুন আমিন। যুবক ভাই, মসজিদে ইতিকাফ করবা, ইতিকাফ করলে কি কথা বলা যায়? আমার আব্বাজান, আপনারা অনেকে আমার আব্বাজানকে চিনতেন। আমার আব্বাজান মসজিদে ইতিকাফ করতেন। যে বছর আমার আব্বাজান রমজানে মারা যান, 2023 সালে রমজানে আমার আব্বাজান মারা যান, 20 রমজানে যেদিন আব্বাজান মারা গেছে, ওই দিন সকালবেলা ফজরের নামাজের আগে ইতিকাফে যাবে, বসবে আসরের পরে, কিন্তু সকালবেলা মসজিদে যাইতেছে ফজরের নামাজ আদায় করতে, এই সময় ব্যাটিং বক্সা বসাই নিয়ে যাবে। বুঝলেন? আর বান্দা চিরস্থায়ী ইতিকাফ হয়ে গেছে, চিরস্থায়ী ভাবে ইতিকাফ হয়ে গেছে। ইতিকাফে বসতো, খাতা কলম নিয়ে যাইতো, মুখে বলতো না, যেই জিনিসটা তার প্রয়োজন হতো খাতা কলমে লিখে দিত, আমার এই জিনিস প্রয়োজন, এই জিনিস আমাকে এনে দাও। কারোর থেকে ইফতারি পর্যন্ত গ্রহণ করে নাই, ইফতারি পর্যন্ত তাকে বাসার থেকে নিয়ে আমি আগায় দিয়ে আসতাম, সেহরি ইফতারি সব তাকে বাসার থেকে নিয়ে আগায় দিয়ে আসতাম। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করতো, দুনিয়ার কারো সন্তুষ্টির জন্য না। আমাদের সমাজের মানুষ ইতিকাফ করে, এক শ্রেণীর মানুষ দেখবেন যে শুধু ইতিকাফ করে, টাকা পাওয়ার দরকার নেই, আছে না? এক শ্রেণীর মানুষ আছে, এই মসজিদে যদি ইতিকাফ করার সুযোগ না পায়, আরেক এলাকার মসজিদে যাই ইতিকাফ করবে টাকা ধান্দায়। এই ইতিকাফ করলে একটু সওয়াব হবে না, কোনো সওয়াব হবে না, কোনো সওয়াব নাই ইতিকাফের মধ্যে। একমাত্র কার জন্য ইতিকাফ করব? কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করব, আল্লাহর ইবাদতের জন্য ইতিকাফ করব, দুনিয়ার কাউকে সন্তুষ্টির জন্য না, দুনিয়ার কোনো উদ্দেশ্য হাসিলের জন্য না, দুনিয়ার কাউকে দেখানোর জন্য আমরা ইতিকাফ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝে প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সবে কদরের প্রত্যেকটা রাত্রিতে, প্রত্যেকটা বেজরের রাত্রিতে আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করার জন্য, আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।